2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এবছর 19,28,000 শিক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেবে। 11টি শিক্ষা বোর্ডের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জাম। নিশ্চিত করা হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা। পরীক্ষার হলে 30 মিনিট আগে উপস্থিত থাকতে হবে পরীক্ষার্থীদের। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, নানা চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। গুজব প্রতিরোধেও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে 2025 সালে যে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নতুন রুটিন সংশোধিত আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং যেমনটি দিক নির্দেশনা ছিল যে প্রথম পরীক্ষার দিন আসলে 1 ঘন্টা আগে আসলে যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেখানে উপস্থিত হতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের সাথে প্রতিবারের মতোই যারা অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং আজকে কিন্তু বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়েই আসলে শুরু হচ্ছে। যারা অভিভাবক এসেছেন তারা কিন্তু বলছেন যে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে আসলে পরীক্ষার্থীদেরকে নিয়ে তারা কেন্দ্রে উপস্থিত হতে পারলেও কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ বেশ কিছু স্কুলে কিন্তু দিক নির্দেশনার একটি অসুবিধায় তারা ফেস করছেন এবং আরও যেটি বলা হচ্ছে যে বিভিন্ন স্কুলের সামনে যেই ছোট ছোট যানবাহনগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটা ভিড় রয়েছে, যার কারণে বিক্ষিপ্ত আকারে কিছু যানজটেরও সৃষ্টি হয়েছে, যার কারণে তারা কিন্তু আসলে অনেক চিন্তায় ছিলেন যে আসলে সঠিক সময়ে পৌঁছতে পারবেন কিনা। এছাড়াও ভলেন্টিয়ার এবং স্কাউটের ভলেন্টিয়ারের যাদের থাকার কথা ছিল তারা কিন্তু নির্দিষ্ট স্থানগুলোতে এখনো পৌঁছায়নি এবং এই কারণে কিন্তু আরও বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে একটু জানিয়ে রাখা ভালো যে এইবার পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে প্রায় 19 লাখের মতো, যেটা গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কিন্তু কম। আর শিক্ষার্থীদের সঙ্গে যেটি কথা বলেছি তারা কিন্তু বলছেন যে হাতে বেশ সময় পেয়েছেন তারা, যার কারণে কিন্তু প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছেন এবং আশা করছেন যে তাদের সাজেশন অনুযায়ী তারা সকল প্রশ্ন কমন পড়বে এবং সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু তারা পরীক্ষা দিয়েও তাদের একটা ভালো রেজাল্টের আশা করছেন এবং যেটি বলা হচ্ছে যে সুষ্ঠু পরিবেশে আসলে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রায় 14টি দিক নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে এবং সেই অনুযায়ী তারা কাজ করছেন বলে জানিয়েছেন এখানে যারা এসেছেন শিক্ষক তারা। এবং আরেকটি নির্দেশনা বলা হয়েছে যে শিক্ষা কেন্দ্র যেখানে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেটি বিশেষ করে বলা হচ্ছে যে শিক্ষক বা শিক্ষার্থী যারা আছেন যারা আসলে পরীক্ষা কেন্দ্রে থাকবেন তারা আসলে মোবাইল ফোন ইউজ করতে পারবেন না এবং এছাড়াও আরও 14টি নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এই ছিল আসলে মতিঝিল আইডিয়াল কলেজের আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি উত্তরায়, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন মাসুদ সুমন, জেনে নেব সেখানকার পরিস্থিতি। সুমন, আমাদেরকে একটু জানাবেন যে যেমনটি এখানকার অভিভাবক বলছিলেন কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, ওখানে সেরকম কোনো সমস্যা ফেস করছেন কিনা যারা অভিভাবক এসেছেন এবং যারা শিক্ষার্থী এসেছেন? ধন্যবাদ সুকন্যা। আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে রয়েছি ঠিক রাজক কলেজের সামনে উত্তরাতে। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আজকে তো এই যেটি বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা, অর্থাৎ এর আগেও কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা এখন 2 বার কিন্তু এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেন, তারপরেও কিন্তু এই এসএসসি পরীক্ষাকে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা বলা হচ্ছে এখন পর্যন্ত। আপনারা জানেন যে এই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু একজন শিক্ষার্থীর পরবর্তী শিক্ষা জীবন সেটির বিভিন্ন ধাপ পরিবর্তন হয়ে যায়। সেই জায়গা থেকে কিন্তু খুবই গুরুত্বের সাথে দেখা হয় এসএসসি পরীক্ষা। এবার কিন্তু বেশ কয়েকটা দিক থেকে গুরুত্ব পাচ্ছে। আপনারা জানেন যে পট পরিবর্তনের পর অর্থাৎ জুলাই আন্দোলনের পরবর্তীতে কিন্তু এই প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে কিন্তু এই পাবলিক পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে, ফলে এই পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু দিক প্রাধান্য পাচ্ছে। আমরা দেখেছি যে এই পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, পাশাপাশি নকলমুক্তভাবে পরীক্ষাটি শেষ করার জন্য এবং যাতায়াত ব্যবস্থাটি ঠিক ভোগান্তিমুক্ত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আমি যেমনটি আপনাদের
দেখেছি ডিএমপির পক্ষ থেকে কিন্তু ঢাকায় সহ সারা দেশের প্রত্যেকটি পরীক্ষা হলের সামনে কিন্তু আশেপাশে এলাকাতে কিন্তু 144 দ্বারা জারি করা হয়েছে, অর্থাৎ আশেপাশে যেন কোনো ধরনের ফটোকপির দোকান বন্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু এই পরীক্ষা হলের বা এই বাংলাদেশের কোচিং সেন্টারগুলো কিন্তু পরীক্ষা হলে আশেপাশে সহ বেশ কিছু কোচিং সেন্টার বন্ধের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা অভিভাবকদের দেখছেন যে সকাল থেকেই কিন্তু পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরা এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি প্রত্যাশা করছেন যে ঠিক এই যে প্রথম শতভাগ 100 মার্কে পরীক্ষা হচ্ছে সেই জায়গা থেকে খুবই গুরুত্বের সাথে দেখছেন এবং পরীক্ষাটি যেন সুষ্ঠুভাবে শেষ হয় এবং সেই জন্য কিন্তু বিভিন্ন যে কর্মসূচি থাকে, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এই সময়টাতে যেন সেটি না হয় তেমন কিন্তু আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কিন্তু ঠিক অভিভাবকরা বলছেন যেন পরীক্ষাটি সুষ্ঠুভাবে করতে সরকার যে 14টি নির্দেশনা দেওয়া হয়েছে সেটি যেন সুষ্ঠুভাবে পালন করা হয় এবং অন্যান্য যেই সাধারণ মানুষ রয়েছে সেসব তাদের প্রতিও আহ্বান জানিয়েছেন যেন এই সবচেয়ে বড় পাবলিক পরীক্ষাটি সেটি যেন সুষ্ঠুভাবে শেষ করতে পারেন, এই জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন, শিক্ষার্থীরাও দোয়া চেয়েছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন রাজশাহীতে, মুর্তজা, আপনি জানাবেন সেখানকার পরীক্ষার চিত্রটি কেমন এবং নিরাপত্তা ব্যবস্থাটি যেই 14টি নির্দেশনা দেওয়া হয়েছে সেটি মানাতে বা মানতে কতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।